হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি এই যে আমাদের 22.2 আছে, এই 22.2 এর অঙ্কগুলো করব। চলো তাহলে আজকে অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে বলছে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। মানে গল্প পড়ে আমাদেরকে সমীকরণ গঠন করতে বলছে। দেখো প্রথমের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে যে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। বলছে এইটাকে কি বলছে যে সমীকরণ গঠন করতে বলছে, সমাধান করতে আমাদেরকে বলেনি, সমাধানও তোমরা করতে পারো। এখানে এবার আমাদের কি বলছে দেখো, বলছে আমার মার্বেলের 7 গুণ, তাহলে আমার মার্বেলের কত গুণ আছে? 7 গুণ। তাহলে ধরি যে আমার কাছে মার্বেল আছে এক্সটি মার্বেল আছে, তাহলে তার 7 গুণ মানে কত হবে? যদি আমার কাছে এক্সট্রা থাকে তার 7 গুণ মানে কি? 7 দিয়ে গুণ করে দিলে তাহলে 7 গুণ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? তাহলে আমার প্রতিমার, তাহলে এটা প্রতিমার কাছে মার্বেলটার সংখ্যা হয়ে যাবে, যে তাহলে কত হয়ে গেল? তাহলে 7x। তাহলে প্রতিমার কাছে 7x টি মার্বেল আছে। এবার কাছে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কত, যে প্রতিমার কাছে কতগুলি মার্বেল আছে? বলছে 42টি মার্বেল আছে। তাহলে আমরা শর্তানুসারে লিখতেই পারি যে প্রতিমার কাছে যে মার্বেলের সংখ্যা যে 7x টি, এটা ইকুয়াল টু আমরা 42 বলে লিখতে পারি। তাহলে আমরা শর্তানুসারে সেটাই করেছি। শর্তানুসারে যে 7x ইকুয়াল টু হচ্ছে আমাদের 42। এখান থেকে দেখো আমরা x এর মানটা বের করতে পারবো। x ইকুয়াল টু কত হয়ে গেল? আমাদের x এর মানটা বের করতে পারেনি, তবু বের করে দিচ্ছি। x ইকুয়াল টু কত হয়ে গেল? 42 ডিভাইড বাই 7 ইকুয়াল টু 6। তাহলে কি হয়ে গেল? x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম যে আমার কাছে কটি মার্বেল আছে, তাহলে আমার কাছে আছে 6টি মার্বেল। তাহলে এটা হয়ে গেল উত্তর। আর আমাদের কিন্তু ফাইনাল উত্তর হচ্ছে এইটা। আমাদের শুধু বলছে সমীকরণ গঠন করো, সমাধান করতে আমাদেরকে বলেনি। তাহলে এটাই হয়ে যাবে কি, যে নির্ণীয় সমীকরণটি হলো 7x ইকুয়াল টু হচ্ছে 42। চলো তাহলে পরের অঙ্কটা আমরা চলে যাই। পরের অঙ্কটা কি বলছে? বলছে যে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাহলে কি হচ্ছে? তার ছেলের বয়সের 4 গুণ। এবার কি বলছে? 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তার ছেলের বয়সের কত গুণ হবে? 3 গুণ হবে। এটাকে বলছে সমীকরণ গঠন করো। তাহলে দেখো আমরা প্রথমেই ধরে নিই, যে ধরি যে মিলন বাবুর ছেলের বয়স হচ্ছে এক্স বছর, এক্স বছর বলে ধরে নিলাম। যে কার বয়স? তার ছেলের বয়সটা, ছেলের বয়স যে আমাদের এক্স বছর। এবার ছেলের বয়স যদি আমাদের এক্স বছর হয়, তাহলে তার মানে মিলন বাবুর বয়স কত হবে? তার ছেলের বয়সের যেহেতু আমাদেরকে 4 গুণ বলে দিয়েছে, তার জন্য কি হয়ে যাবে? 4x, যে আমাদের 4x হয়ে যাবে। মানে ছেলের বয়সের 4 গুণ, ছেলের বয়স যদি x হয় তার 4 গুণ মানে কি? x ইন্টু 4 ইকুয়াল টু কত হচ্ছে? 4x। তাহলে 4x, এটা 4x মানে কি হয়ে গেল? 4x মানে হয়ে গেল এটা হচ্ছে মিলন বাবুর বয়স। মিলন বাবুর বয়স, মিলন। এবার কি বলছে? 5 বছর পরে। তাহলে 5 বছর পরে ছেলের বয়স কত হবে? ছেলের বয়স ছিল কত? এখন আছে x, তাহলে 5 বছর পরে কত হয়ে যাবে? 5x। আবার মিলন বাবুর বয়স এখন আছে কত? 4x। 5 বছর বাদে কত হয়ে যাবে? 4x প্লাস 5, এটা হয়ে যাবে। তাহলে 5 বছর বাদে দুজনের বয়স আমরা কিন্তু বের করে নিয়েছি। এবার কি বলছে? 5 বছর বাদে বলছে কি, মিলন বাবুর বয়স হবে তার ছেলের বয়সের 3 গুণ। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে ছেলের বয়স, আমাদের ছেলের বয়সের সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই, তাহলে সেইটা ইকুয়াল টু আমরা মিলন বাবুর বয়স লিখতে পারি। তাহলে শর্তানুসারে আমরা লিখতেই পারি যে আমাদের মিলন বাবুর বয়স 5 বছর পরে যে মিলন বাবুর বয়স, এইটা ইকুয়াল টু ছেলের বয়সের সঙ্গে 3 গুণ করব। কেন গুণ করব? ডান পক্ষ তো আমাদেরকে সমান করতে হবে, ছেলের বয়সটাকে আমার সমান করতে হবে। তার জন্য আমরা ছেলের বয়সকে 3 দিয়ে গুণ করে দিলে মিলন বাবুর বয়সে যা হয়ে গেল, আর ছেলের বয়সে একই হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে নির্ণীয় সমীকরণটি হলো যে 4x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস 5। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। দেখো এখান থেকে তোমরা x এর মানটা বের করতে পারবে। চলো তাহলে পরের দেখার অঙ্কটা আমরা চলে যাই। পরের দেখার অঙ্কটা কি বলছে? সি বলছে কি, বলছে আমার কাছে একটা টাকা আছে, টাকার পরিমাণটা কত বলে দিয়েছে? টাকার পরিমাণটা বলছে যে আমার কাছে 187 টাকা আছে। এই টাকাটা কি করছি, যে আমি দুলাল জাহির, মানে আমি দুলাল জাহির এমন করে ভাগ করছি, মানে তিনজনেই ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেলো। মানে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেলো, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেলো। তাহলে ধরে নেই যে ধরি আমি নিলাম x টাকা কিংবা আমি পেলাম x টাকা।
এবার তাহলে দুলাল পেল কত, আমার থেকে 5 টাকা কম, তার জন্য কি হয়ে যাবে x - 5, তাহলে দুলাল পেল x - 5 টাকা। আর জাকির পেল কি, বলছে আমার টাকার দ্বিগুণ, তার মানে আমি টাকা পেয়েছি কত x, তার দ্বিগুণ মানে x × 2 মানে কত হচ্ছে 2x টাকা। এবার দেখো আমি পেয়েছি x টাকা, দুলাল পেয়েছে x - 5 টাকা, আর জাকির পেয়েছে হচ্ছে 2x টাকা। এবার এই তিনটা টাকা সমান, মানে কোন টাকাটাকে আমরা ভাগ করছি এরকম ভাবে যে 187 টাকাটাকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 187, তাহলে আমরা লিখতে পারি যে আমার টাকা যুক্ত জাকিরের টাকা যুক্ত দুলালের টাকা ইকুয়াল টু হচ্ছে আমাদের 187। শর্তানুসারে আমরা সেটাই করছি, শর্তানুসারে যে আমাদের তিনজনের টাকা ইকুয়াল টু হচ্ছে আমাদের 187, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে নির্ণীয় সমীকরণটি হলো এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। চলো তাহলে এর পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই, ডি, কারণ 4 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, আমাদের গ্রামে বলছে যে 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর, মানে যতজন স্বাক্ষর তার চেয়ে বলছে অক্ষরহীনের সংখ্যা কি বলছে যে 1871 জন কম, এইটাকে বলছে যে সমীকরণ গঠন করো। তাহলে কি বলছে দেখো, বলছে আমাদের গ্রামে মোট জনসংখ্যা বলে দিয়েছে এইটা। এবার কি বলছে, এই যে জন আছে এই জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এত কম। তাহলে আমাদের ধরি যে আমাদের গ্রামে মোট হচ্ছে স্বাক্ষরের সংখ্যা হচ্ছে x জন, তাহলে অক্ষরহীনের সংখ্যা কত হবে, অক্ষরহীনের সংখ্যা হয়ে যাবে আমাদের এইটা, দেখো যে মোট জনসংখ্যা থেকে স্বাক্ষরটাকে বিয়োগ করে দিলে এই জনসংখ্যাটা আমরা পেয়ে যাব। এবার দেখো আমরা শর্তানুসারে এবার লিখতে পারি মোট জনসংখ্যা, মোট ভুল বললাম, যে আমাদের স্বাক্ষরের সংখ্যা কত, স্বাক্ষরের সংখ্যা হচ্ছে আমাদের x জন, মাইনাস আমাদের অক্ষরটা কত, অক্ষরহীনের সংখ্যা এটা, ইকুয়াল টু আমরা লিখতে পারি এইটা, এইটাই হয়ে যাবে আমাদের নির্ণীয় সমীকরণটা। তারপরে দেখো অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, বলছে কি কোন সংখ্যাকে বলছে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির বলছে 2/2/5 অংশ হবে। কি বলছে কোন সংখ্যা, ধরি সংখ্যাটি, তাহলে আমরা যেহেতু জানি না তার জন্য আমরা সংখ্যাটাকে ধরলাম x বলে ধরে নিলাম। এবার কি বলছে সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করছি, তাহলে x কে 12 দিয়ে গুণ করব, x × 12, তার মানে কত হয়ে গেল আমাদের 12x। এবার বলছে এই 12x থেকে বলছে 48 বিয়োগ, তাহলে কিন্তু 48 আমরা বিয়োগ করে দিলাম, 12x থেকে 48 বিয়োগ। এবার বিয়োগ করে দিচ্ছি, এখন কত হয়ে গেছে আমাদের যে 12x - 48 বিয়োগ করছি। এবার কি বলছে মূল সংখ্যাটি, এবার মূল সংখ্যা কত, আমার মূল সংখ্যাটা হচ্ছিল কত x, মূল সংখ্যাটির কত হবে যে 2/2/5 অংশ হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই সংখ্যাটা। তাহলে এটাই আমরা করেছি, দেখো যে শর্তানুসারে আমরা কি লিখতে পারি যে শর্তানুসারে যে আমাদের এই যে সংখ্যাটা বেরিয়েছিল ইকুয়াল টু হচ্ছে আমাদের মূল সংখ্যাটা 2/2/5 অংশ। তাহলে এটাই হয়ে যাবে 2/2/5 অংশ, এটাকে আমাদের ভগ্নাংশ আকারে নিয়ে চলেছি, এটা কত হয়ে গেল 12x/5 হয়ে গেল। তাহলে এটাই হয়ে যাবে আমাদের নির্ণীয় সমীকরণ। তো তাহলে এরপর দেখো অঙ্কটা আমরা চলে যাই, এখানে কি বলছে দেখো, বলছে কি সীতারাম বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 অংশ আপেল আর 2/7 অংশ কমলা লেবু আর অবশিষ্ট 160টি নাশপাতি আছে, এটাকে বলছে যে সমীকরণ গঠন করো। তাহলে তার দোকানে মোট ফলের সংখ্যা কত, মোট ফলের সংখ্যা আমরা জানি না, তার মধ্যে অবশিষ্ট বলছে 160টা নাশপাতি আছে, তার জন্য আমরা যখন যেহেতু মোট ফলের সংখ্যা জানি তার জন্য আমরা ধরে নিয়েছি যে সীতারাম বেগমের ফলের দোকানে মোট ফল হচ্ছে আমাদের xটি। এবার কি বলছে মোট ফলের বলছে 1/3 অংশ আপেল আছে, তাহলে আপেল কতগুলো আছে, আপেল আছে যে x এর, এই যে দেখো x এর 1/3 অংশ, x এর 1/3 অংশ, তার মানে কত হয়ে গেল x/3টি আপেল আছে। কমলা লেবু কতগুলো আছে, বলছে কি
মোট অংশের বলছে 2/7 অংশ, তাহলে মোট অংশ কত x এর 2/7 অংশ মানে 2x/70 আছে। এবার দেখো মোট ফল কত, মোট ফলের সংখ্যা হচ্ছে x, তা থেকে আমরা আপেলটা আছে আমাদের x/3 আর নাশপাতিটা আছে, নাশপাতি ভুল বলছি, কমলা লেবু আছে কত 2x/7। তাহলে দেখো মোট ফল থেকে যদি আমরা আপেল আর কমলা লেবু যোগ করে দিই, এটা যোগ করে দিচ্ছি, এবার এখানটা আমাদের বিয়োগ আছে, তাহলে সেই বিয়োগ ফলটা ইকুয়াল টু হচ্ছে 160। কেন, মোট ফল থেকে আমরা আপেল আর নাশপাতি যোগ করে যখন বিয়োগ করে দেবো, তাহলে সেটা এই আপেল আর কমলা লেবু যখনই যোগ করে বিয়োগ করে দেবো, এইটাই হয়ে যাবে তো আমাদের নাশপাতি, অবশিষ্টটা যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের নাশপাতি। সেটাই আমরা এখানে করেছি। দেখো শর্তানুসারে লিখেছি কি, যে আমাদের মোট ফলের সংখ্যা ছিল xটি, তা থেকে আমরা আপেল আর কমলা লেবু যোগ করছি, আর এখানে যোগফল থেকে আমরা যে আমরা এখানে বিয়োগ করে দিয়েছি যাই, তখনই আমাদের অবশিষ্ট পড়ে থাকবে কি কমলা লেবু ভুল বলছি, নাশপাতি পড়ে থাকলো। সেই মোট নাশপাতি কতগুলো বলেছি 160টা, তাহলে সেইটাই হয়ে গেল আমাদের সমীকরণটা। এটা হয়ে গেল আমাদের মোট ফল, মোট, আর এটা হয়ে গেল আমাদের আপেল, আর এটা হয়ে গেল আমাদের কমলা লেবু। তাহলে দেখো মোট ফলটা ছিল এক্সটা, তার থেকে আপেল আর কমলা লেবু যোগ করে দিচ্ছি, তাহলে এখান থেকে যদি মোট ফল দিয়ে আপেল কমলা লেবু যোগ করে যদি বিয়োগ করে দিই, সেই বিয়োগ ফলটা কত হয়ে যাচ্ছে 160। কেন, এটাই তো নাশপাতি হয়ে গেল, নাশপাতির সংখ্যা 160 হয়ে যাচ্ছে, আর এখান থেকেও নাশপাতির সংখ্যা বেরিয়ে যাবে আমাদের সমীকরণটা থেকে। এবার কি বলছে দেখো, বলছে কি আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি। 2 অঙ্ক মানে দেখো এরকম 21, মানে দুটো অঙ্ক থাকবে সেখানে। এবার বলছে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক বলছে 5। বলছে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। এবার কি বলছে আমাদের, বলছে একক স্থানীয় অঙ্ক কত, বলছে একক স্থানীয় অঙ্ক বলছে x আর দশক স্থানীয় অঙ্ক বলছে 5। তাহলে সংখ্যাটি হবে কত, একক স্থানীয় আমাদের প্রথমে দশক স্থানীয়ের জন্য কি হয়ে যাবে, 10 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 10 × 5, কেন আমাদের দশক স্থানীয় অঙ্কটা বলে দিয়েছিল, এবার সংখ্যা নির্ণয় করতেছি, আর একক স্থানীয়ের জন্য 1 দিয়ে গুণ হবে, x এর সঙ্গে 1 গুণ করলে সেই xই হবে। তাহলে এটা সমান কত হয়ে গেল, এটা সমান হয়ে গেল আমাদের 5 × 10 = 50, 5 × 10 = 50 আর প্লাস x, তাহলে সংখ্যাটি হয়ে গেল 50x হয়ে গেল, আমাদের সংখ্যাটা পেয়ে গেছি। এবার কি বলছে, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, সংখ্যাটি বলছে একক স্থানীয় অঙ্কের 11 গুণ, তাহলে সংখ্যাটি আমাদের কত হচ্ছে, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, সংখ্যাটি হচ্ছে একক স্থানীয় অঙ্কের 11 গুণ। আমাদের সংখ্যাটা পেয়ে গেলাম এটা, আর বলছে অঙ্ক আমাদের কি বলছে, একক স্থানীয় অঙ্কের 11 গুণ, তাহলে একক স্থানীয় অঙ্ক আমাদের কত, একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের x এর 11 গুণ, x এর 11 গুণ, তাহলে এটা সমান কি হয়ে যাবে, x × 11, তাহলে কত হচ্ছে 11x। তাহলে দেখো আমরা শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে লিখতেই পারি তো, যে আমাদের অঙ্কটা আমাদের সংখ্যাটা প্রথমে লিখি, সংখ্যাটা হচ্ছে আমাদের 50 + x ইকুয়াল টু কি বলছে, একক স্থানীয় অঙ্কের 11 গুণ, তাহলে একক স্থানীয় অঙ্ক আমাদের 11x ইকুয়াল টু আমরা এটা লিখে দিলেই আমাদের নির্ণয় সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের নির্ণয় সমীকরণ, এখান থেকে যোগ বিয়োগ করলে মান পেয়ে যাবে x এর মান, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর সমীকরণ। ঠিক একই রকম ভাবে আমার দিকে h এর অঙ্কটি বলে দিয়েছে, কি বলছে h এর অঙ্কটা আমার দিকে বলে দিয়েছে যে দীপ্তার্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7 আর একক স্থানীয় অঙ্ক 0। বলছে সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের, শতক স্থানীয় এবার বলে দিচ্ছি, শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে একই রকম ভাবে শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7, একক স্থানীয় অঙ্ক 0, তাহলে সংখ্যাটি কি হয়ে যাবে, তাহলে শতক স্থানীয়ের জন্য 100 দিয়ে গুণ হয়ে গেছে, দশক স্থানীয়ের জন্য 7 দিয়ে গুণ হয়ে গেছে, এই 10 দিয়ে গুণ হয়ে গেছে, আর একক স্থানীয় 0, 0 এর সঙ্গে 1 গুণ হলে সেই 0ই হবে। তাহলে আমাদের সংখ্যাটা এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম যে 100y + 7 × 10 = 70 + 0 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 100y + 7 × 10 = 70, এটা হয়ে গেল আমাদের সংখ্যাটা। এবার কি বলছে,
সংখ্যাটি বলছে শতক স্থানীয় অঙ্ক। শতক স্থানীয় অঙ্ক কত? শতক স্থানীয় অঙ্ক তো আমাদের ওয়াই। শতক স্থানীয় অঙ্কের বলছে কি যে 114 গুণ। তাহলে এটা তোমার লিখতে পারি 114 ইন্টু ওয়াই। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি অঙ্কটি, আমাদের অঙ্কটি হচ্ছে এইটা, এই যে আমাদের দেখো অঙ্কটা যে 100y প্লাস হচ্ছে 70 ইকুয়াল টু আমরা লিখতে পারি 114y। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সমীকরণ। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এবার কি বলেছে দেখো, এবার আমাদেরকে বলে দিয়েছে, বলছে কি যে 2 এর দাগে বলছে আমাদেরকে যে কি যে সমীকরণ দেখি আর গল্প তৈরি করি, গল্প তৈরি করার চেষ্টা করি। দেখো কি বলছে, বলে দিয়েছে যে সমীকরণ দেখি ও গল্প তৈরির চেষ্টা করি। এখানে কি বলছে, এর দাগে বলছে 2x ইকুয়াল টু 50। তাহলে তোমরা নিজেদের মতো করে একটা গল্প তৈরি করবে। আবার এখানে কি বলছে 3y প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 160। এরকম একটা তোমরা গল্প তৈরি করে নেবে। বি এর দাগে আমাদেরকে সি এর দাগে কি বলছে, সি এর দাগে আমাদেরকে বলে দিয়েছে যে 2/x মাইনাস x/2 মাইনাস 5/6 ইকুয়াল টু 1/2/3। এটা থেকে গল্প তৈরি করে নেবে, এটা থেকে গল্প তৈরি করে নেবে। তোমার গল্পগুলো তৈরি করে নেবে, যে যার মতো করে একটা গল্প তৈরি করে নেবে। আশা করছি তোমরা সব এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সামনে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।